আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা চলে আসছি এখন রাজশাহীর সবচাইতে বর্তমানে ভাইরাল যেই জায়গাটা আঙ্গুরের বাগানে। এখন চলুন আপনাদের এই বাগানটা ঘুরে দেখাই, কেমন কি আঙ্গুর পাওয়া যাচ্ছে। চলুন আপনাদের দেখাবো। শখের বশে ইউটিউব দেখে শুরু করেছিলেন আঙ্গুরের চাষ, আর আজ সেই ছোট্ট উদ্যোগী হয়ে উঠেছে এক অনন্য সফলতার গল্প। আজ আমরা চলে এসেছি রাজশাহীর বখতিয়ারপুরে এক উদ্যোক্তার স্বপ্নের আঙ্গুর বাগানে। শুরুটা ছিল একদমই সাধারণ, কিন্তু ধীরে ধীরে এই বাগান এখন হয়ে উঠেছে অনেকটাই লাভজনক। এখানে এসে আমরা দেখতে পেলাম বিভিন্ন জাতের আঙ্গুর, যদিও বেশিরভাগ আঙ্গুর এখনো পুরোপুরি পাকেনি, তবুও বাগানের সৌন্দর্য সত্যিই চোখে পড়ার মতো। সবচেয়ে ভালো লাগার ব্যাপার হলো জায়গাটি এখন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে রাখা হয়েছে। চাইলেই আপনিও পরিবার বা বন্ধুদের নিয়ে ঘুরে যেতে পারেন। ভিডিওর ডেসক্রিপশন আর কমেন্টে আমি ম্যাপ লিংক দিয়ে দেব, সেখান থেকে খুব সহজেই জায়গাটি খুঁজে নিতে পারবেন। আর যদি গুগল ম্যাপের ঝামেলায় পড়তে না চান, তাহলে রাজশাহীর যে কোনো জায়গা থেকে সিএনজি বা অটো নিয়ে চলে আসবেন কানপাড়া। সেখান থেকে যে কোনো ভ্যান বা অটো নিয়ে বলবেন বখতিয়ারপুরের আঙ্গুর বাগানে যাব, তাহলে আপনাকে সেখান থেকে নিয়ে চলে আসবে। কানপাড়া বাজার থেকে ভ্যানে 20 টাকা নেই। দেখতে পাচ্ছেন আজকে আবার আমাদের সব ভাই বাজার নিয়ে আমরা চলে আসছি। আমাদের নীরব ভাই, রাজু নিয়ে আমরা চলে আসছি আজকে রাজশাহীর এই বখতিয়ারপুরের আঙ্গুর বাগানে। তো আঙ্গুর এখনো কিন্তু বিক্রি করা শুরু হয়নি, কারণ এখনো কাঁচা আছে। যখন আঙ্গুরগুলা আর কি পাকা শুরু হবে, তখন আমাদের আরো আসলে ভালো হতো যে আমরা আঙ্গুরগুলা এখান থেকে কিনে নিয়ে খাইতে পারতাম। এখনকার মতো আমাদের দেখেই সন্তুষ্ট থাকতে হচ্ছে, আমরা খেতে পাচ্ছি না। আপনারা আবার চাইলে এখান থেকে আঙ্গুরের চারাও নিয়ে যাইতে পারেন। এখানে আঙ্গুরের চারাও কিন্তু কিনতে পাওয়া যায়। যাদের আঙ্গুরের গাছ লাগানোর ইচ্ছা বাড়িতে, আপনারা চাইলে এখান থেকে নিয়ে যাইতে পারেন গাছ লাগানোর জন্য। আমরা বাগানের মূল মালিকের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তিনি তখন সেখানে ছিলেন না। তবে সৌভাগ্যবশত আমরা তার এক বন্ধুর সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছিলাম। তার কাছ থেকেই জানলাম এই বাগান গড়ে তোলার পেছনের অনেক গল্প। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আমি রাজশাহীর নাহিদ পেজ থেকে আসলাম, ভিডিও করি রাজশাহীর এই যে ভাইরাল জায়গাগুলো নিয়ে। আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম যে এই যে বাগানটা করছেন, এটা তো একবারে আপনাদের আশেপাশে সব দেখি যে পানের বর, আপনারা এটা আঙ্গুর করছেন, একবারে ইউনিক আইডিয়া। এই আইডিয়াটা আপনাদের মানে শুরু হয়েছিল কিভাবে, একটু যদি বলতেন আমাদের। জি, আমার বন্ধুর এই বাগানটা রাহুল দীর্ঘ 11 মাস থেকে ও আঙ্গুরের চাষ করছে আর কি। নাটোর থেকে আঙ্গুরের চারাটা ইউটিউব দেখে নিয়ে আসছিল। নিয়ে এসে রোপণ করা প্রায় 11 মাস হচ্ছে। 6 মাসে কিছু ফল আসছিল, আর এবার অনেক পরিমাণে ফল আসছে। অনেক দূর থেকে মানুষ আসছে, দেখছে, দেখে খেতে যাচ্ছে, আর তারা আমাদের এখানে চারা পাওয়া যাচ্ছে, চারা নিয়ে। মানে আমরা যেটা দেখতাম আর কি, যে কথায় শুনতাম যে আমাদের দেশের মাটিতে নাকি আঙ্গুর হয় না, কিন্তু এটা তো তাহলে এখন ভুল প্রমাণ হচ্ছে, কারণ এত আঙ্গুর ধরে আছে। এখানে কত ধরনের প্রজাতির আছে, মানে আলাদা আলাদা দেখছি, যেগুলো একটু বেশি লাল, একটু সবুজ বেশি। যেগুলো দেখছেন সবুজ হয়ে গেছে, এগুলো হচ্ছে পাকতে লাগছে আর কি। আর এগুলো এখনো কাঁচা আছে। আর আমাদের এখানে আঙ্গুরের আছে, আপনার লাগানো আছে। আপনার এটা হচ্ছে বাইকুনুর জাত, আপনার রাশিয়ান বাইকুনুর জাত। আর এই পাশে আছে হচ্ছে ভ্যালেজ, ওই যে গোল আঙ্গুর দেখতে পাচ্ছেন, এপারে আসেন, যে এটা ভ্যালেজ। ওই পাশে আছে ব্ল্যাক ম্যাজিক, এই পাশে আছে অস্ট্রেলিয়ান কিং। আর সামনে আরো অনেক প্রজাতির একসাথে মিক্স করে এখানে লাগানো আছে। সামনে কিছু দেখছি গোল, কিছু আবার এই যে লম্বা একটু বেশি। না, আপনার যেগুলো বেশি মানে মোটা, ওগুলো তো বেশি আছে। আমাদের এখানে মানে প্রথমবার তো আপনার 80% বেশি নাই, আর 20% বেশি আছে। এই জন্য ওই ফলগুলো মোটা হয়ে আছে। আর সামনেবার আরো এই যে বিভিন্ন রকম জাত নিয়ে কাজ করবে, আবার লাগাবে, তো সামনে আরো দেখতে পাবেন আর কি। এখন যদি একটু ধারণা দিতেন আপনারা যে কেমন লাভ বা কেমন কি হচ্ছে। আমার বন্ধুর যে অবস্থা এখন লাভজনক। আমাদের আশেপাশে আরো বাগান হচ্ছে, অনেকজন দেখে আপনাদের এটা যেহেতু অনেক মানে পপুলারিটি পাইছে, এইখান থেকে মানুষ এখন আইডিয়া নিয়ে অনেক আশেপাশে করার চেষ্টা করবে, এটা তো স্বাভাবিক। আগে অনেক সমালোচনা করছে আপনার মানুষ, প্রত্যেকটা কাজ শুরুতে মানুষ সমালোচনা করবেই, তো সেটাই যে ওভারকাম করলে এরকম ফলের দেখা পাওয়া যাবে। ঠিক আছে ভাই, কথা বলে ভালো লাগলো। তো গাইজ, এই মুহূর্তে আমরা চলে এসেছি আঙুর বাগানে। তো কি বলবো, বলার ভাষা পাচ্ছি না, কারণ অনেক আঙুর খেতে মন চাচ্ছে, বুঝেন তো, দেখলে খাইতে ভালো লাগে, কিন্তু কিনে খেতে হবে আর কি। টাকা পয়সার অভাব তো আপনারা বুঝেনি, কারণ আপনারা দেখছেন না, ভিউ হচ্ছে না, আমরা
টাকাও পাচ্ছি না। তো বেশি বেশি রাজু- দেখেন, লাইক কমেন্ট করেন। রাজুক আঙ্গুর খাওয়ানোর জন্য হলেও আপনারা বেশি বেশি করে একটু ভিডিওগুলো দেখুন, যেন আমরা মনিটাইজেশনটা তাড়াতাড়ি পাই আর রাজুকে আঙ্গুর খাওয়াতে পারি। সেই সাথে রাজুর আমার চ্যানেলে যেদিন মনিটাইজেশন হবে সেদিনই রাজু পার্মানেন্ট ভাবে বিয়ে দেওয়ার ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। কারণ রাজু আমি টেম্পোরারি আছি নাকি? হায় আল্লাহ, মানশাআল্লাহ। পার্মানেন্ট ভাবে অনেক জায়গাতে বুঝেনি তো, আপনারা এদিক ওদিক ভাবে আছে তো পার্মানেন্টলি এক জায়গাতে বিয়ের ব্যবস্থা আমরা করে দেবো ইনশাল্লাহ। তো আপনারা বেশি বেশি ইনশাআল্লাহ খুব করে দ্রুত video বিয়ে দেখেন। করবো, আপনারা তাড়াতাড়ি ফলো করে দেন ইনশাআল্লাহ। আর বেশি বেশি করে ফলো করবেন, আর কোন জায়গা থেকে আপনারা ভিডিওগুলো দেখছেন আমাদের একটু জানাবেন। যে খেয়ে নেন আপনারাও। জায়গাটা সত্যি অনেক ইউনিক, চারপাশে গ্রামীণ পরিবেশ, সবুজের সমারোহ আর শান্ত প্রকৃতি সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। শহরের ব্যস্ততা থেকে একটু দূরে এসে এমন পরিবেশে সময় কাটাতে সত্যি দারুণ লাগে। আপনারাও চাইলে একদিন ঘুরে যেতে পারেন, উপভোগ করতে পারেন গ্রামের এই নান্দনিক সৌন্দর্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো জায়গা আর নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।